আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গত লেসনে যে পর্যন্ত রেখে গেছিলাম তা হলো যে আমাদের সিএসএস ফাইলগুলো আমরা অ্যাড করা দেখেছিলাম, রাইট? এখন আমরা দেখব আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি। তাহলে চলুন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নেই। জেএস ফোল্ডারের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নিলাম, main.js নামে একটা ফাইল আমরা নিয়ে নিলাম। ওকে ওকে এখন এইখানে এসে আমরা একটা কাজ করব। প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইল পাওয়ানোর জন্য আমরা যেটা করব তা হলো যে wp কি লিখতে হবে, enqueue_script স্ক্রিপ্ট কি লিখতে হবে, ইনকিউ স্ক্রিপ্ট ইনকিউ আমার একটু বানান ভুল যায়, সেটা চেক করে দিলাম। স্ক্রিপ্ট ইনকিউ স্ক্রিপ্ট, ফাইন। আমি সেমিকোলন দিয়ে নেব সবসময়। এরপরে এইখানে উপরে যেভাবে 5টা প্যারামিটার ছিল এখানেও 5টা প্যারামিটার আছে এবং প্রথমটা হ্যান্ডেল বা আইডি। আমরা মেইন লিখলাম, আইডি নাম। এরপরে আমরা পাওয়াই দেব আমাদের রিসোর্সটা। তো এর আগে তো আমরা দেখেছিলাম গেট প্যারেন্ট থিম ফাইল URI। এবারে আমরা একটু দেখার চেষ্টা করি যে আরেকটা ফাইল আমরা মেথডে দেখেছিলাম না, কি হলো যে গেট টেমপ্লেট ডিরেক্টরি .uri। এই জিনিসটা আমরা কিভাবে কাজ করতে পারি এটাও দিয়ে একটু দেখি যে এটা কাজ করে কিনা। তো নেক্সট অপশনে আমরা জাস্ট এটাকে কি করব, এটাকে এখানে রাখলাম অ্যান্ড ডট দিয়ে আমরা আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পাওয়া যাবে। এইখানে কিন্তু ডট দিয়ে যুক্ত করতে হবে, ওকে ওকে। আর এখানে সেমিকোলন কেন হবে না, এটা হচ্ছে অ্যারের একটা থেকে একটা ভ্যালুকে সেপারেট করার জন্য আমরা কি ব্যবহার করি, কমা। আলোচনা হয়েছে কিন্তু পিএইচপিতে। ওকে এখন আমরা এইখানে কি অ্যাসেটের ভিতরে অ্যাসেটস জেএস রাইট, অ্যাবসলিউটলি রাইট। যেহেতু এরপরে আমি আর কিছু লিখবো না আপাতত দৃষ্টিকোণ থেকে, সেহেতু আমি এটাকে সেভ করে দিয়ে একটু ব্রাউজারে যদি চলে যাই, একটু রিলোড যদি দেওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা। আমি রিলোড দিলাম, সুন্দর করে একটা ইরর হয়েছে, গেট টেমপ্লেট ডিরেক্টরি .uri। ফাইন, এটাকে একটা সে আনডিফাইন্ড মেথড বা আনডিফাইন্ড কনস্ট্যান্ট বলছে, সমস্যা নাই। আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। আচ্ছা, এটা কি এটা একটা মেথড না? তাহলে মেথড চিহ্ন আমরা দিয়েছি, দেই নাই, মেথড চিহ্ন দিলাম। এবারে যদি আমরা এটাকে কল করি ঠিকঠাক, ফাইন। এখন আমি কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল F দিয়ে সার্চ করি main.js। এই দেখেন আমার main.js-টা চলে আসছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। বাট মানে কিন্তু আমরা যেটা করেছিলাম তা হলো কি, যে এইখানে কিন্তু উপরে আসছে, কোথায় আসছে, উপরে আসছে, কিন্তু যে উপরে আসে নিশ্চয়ই না। অ্যান্ড আমরা সিএসএস ফাইলে এখানে কিন্তু কি দিয়েছিলাম, ভার্সন দিয়েছিলাম। বাট এইখানে ভার্সন না দেওয়ার কারণে সে চলে আসছে কোথা থেকে, সে চলে আসছে হলো যে তার ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে এখানে নিয়ে আসছে। তো আমরা এ পর্বে আর একটা এরও ডিপেন্ডেন্সি আছে। তো আমি ডিপেন্ডেন্সিটা এখানে লিখলাম গুড, ফাইন। এরপরের অপশনে আমি ভার্সনটা দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, ভার্সনটা দিয়ে দিলাম। তো ভার্সনটা আমার উপরেই আছে, আমি এখান থেকে সুন্দর করে এটাকে কপি অ্যান্ড নিচ থেকে এসে পেস্ট করে নিলাম, যাতে আমি ভার্সন আমরা লিখবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এবার যদি এটাকে আমি একটু এখানে এসে রিলোড দিই অ্যান্ড কন্ট্রোল ইউ প্রেস করি এবং যদি একটু সার্চ প্রেস করি, মেইন আসছে। এবার দেখেন ভার্সনও কিন্তু চেঞ্জ হয়েছে, বাট মানে কিন্তু এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোতে মূলত এখানে থাকবে নিশ্চয়ই না। স্ক্রিপ্ট ফাইলগুলো থাকতে হয় বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে, রাইট রাইট। তো সেই জিনিসটা আনার জন্য আমাদেরকে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, ট্রু আর ফলস হচ্ছে বাই ডিফল্ট ফলস থাকে, যদি ট্রু করে দেই এবার দেখবেন এটা কোথায় চলে আসে। আমি কন্ট্রোল ইউ প্রেস করি, এখন যদি আমি সার্চ দিই বা মেইন, এ দেখেন আমাদের এখানে আসছে main.js, এখানে কিন্তু এই যে আসে নাই, ফাইন, আসেই নাই, ট্রু। এখন আমরা এটাকে ফলস করলাম, দেখি, ফাইন, রিলোড দিলাম, কন্ট্রোল ইউ প্রেস করি, সার্চ দিই, মেইন, দেখেন চলে আসছে, ফাইন। ফলসে কোথায় আসছে, উপরে আসছে। এবার ট্রুটা দেখি কোথায় আসে, ট্রুতে কাজই করতেছে না, ফাইন, সমস্যা নেই। এবারে আমরা এখানে একটু রিলোড দিলাম, কন্ট্রোল ইউ প্রেস করলাম,
সার্চ প্রেস করি, নাই। ট্রু দেওয়াতে এইখানে কিন্তু সে আর নাই। এখন কেন নাই, এখানে কেন নাই, কেন আসে নাই, সেই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে একটু কাজ করব। আমরা একটু অন্য টপিকসে চলে যাই। আমরা এখন বলে দিয়ে যাই কেন নাই। কারণ হলো আমাদের ইন্ডেক্স পেজের যে ফুটারটা আছে, ফুটার ট্যাগের নিচে আমাদেরকে আরেকটা ট্যাগ দিতে হয়, যাতে ফুটারে সব কিছু পায়। ওকে, সেই জন্য আমরা এইখানে যেটা করি, বডি ট্যাগ শেষ হওয়ার আগে দিতে হয় হচ্ছে ডাব্লুপি ফুটার, পিএইচপি ডাব্লুপি FOOTR ফুটার। এই মেথডটা না লিখলে এই বডি ট্যাগের উপরে বা ফুটারে কোনো স্ক্রিপ্ট সে যুক্ত করে না। কোথা থেকে না, এখানে ফাংশন ডট পিএইচপি যে কোনো কিছু সে এই ফুটারের বডি ট্যাগের উপরে যুক্ত করতে পারে না, যতক্ষণ না ডাব্লুপি ফুটার এই ফাংশনটা এইখানে সে না পায়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে ওকে, এই যেটা একটা নতুন ফাংশন শিখলাম সেটা আমি এখানে লিপিবদ্ধ করে রাখলাম। এবারে আমরা একটু চেক করি যে কি হলো, আসলো কিনা। আমি কিন্তু কয়েক সময় প্রবলেমে পড়ে তারপরে সলভটা করার ট্রাই করছি। রাইট, এবার আমি Ctrl+U প্রেস করি। এবার যদি একটু সার্চ দিই, মেইন দেখেন চলে আসছে, main.js, এই দেখেন নিচে বডি ট্যাগের ঠিক উপরে চলে আসছে। ভার্সন কত আসছে, আইডি চলে আসছে। ডিপেন্ডেন্সি থাকলে যে কোয়ারি ডিপেন্ডেন্সি নিয়ে আলোচনা করবো আমরা, সমস্যা নেই। তাহলে আমরা যে কোয়ারিটা পাওয়াইতে না জেএস গুলো পাওয়াইতে পারলাম। গুড। এখন আসলে এই ফাইলটা পাইছে কিনা এইটার জন্য আমি একটা অ্যালার্টটাকে কল করি। এখন যারা আমার আবার জাভাস্ক্রিপ্ট জানেন না তাদেরকে চলে যেতে হবে কোথায়, আমার জাভাস্ক্রিপ্ট প্লে লিস্টে। সেখান থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ওপি, মাইস্কিল যারা এই ভিডিওটি প্লে করার মতন দুঃসাহস দেখাইছেন তাদের সময়টাই নষ্ট হবে, আসলে কিচ্ছু হবে না। এইটা হোমিওপ্যাথি না, হ্যাঁ এলোপ্যাথি ঔষধের মতন উপর থেকে ঘাস সেরে যাবে বা আপনি পারবেন। আসলে ইন্টারনালি আপনি কোনো কাস্টম প্রবলেম সলভ করতে পারবেন না। আপনার মুখস্থবিদ্যা বেশি থাকলে হয়তো আপনি মুখস্থ করে রাখতে পারবেন, বাট পিএইচপি, ওপি, মাইস্কিল, জাভাস্ক্রিপ্ট এইগুলো না শিখে যদি আপনি থিম ডেভেলপমেন্ট শিখতে আসছেন, আমি মনে করি টোটালি বোকার রাজ্যে বাস করছেন, আপনি পারবেন না। ফাইন, এই যে আমার জাভাস্ক্রিপ্ট কাজ করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই লেসনের মাধ্যমে আমরা আমাদের মোটামুটি ইনকিউ একটা ডিজাইন, স্ট্যাটিক ডিজাইনকে টোটালি HTML থিমে কনভার্ট করার মতন অবস্থা আমাদের চলে আসছে। তাহলে অ্যাসেটে আমরা আরও কিছু অপশন দেখার চেষ্টা করব নেক্সট পার্টে। তাহলে এই পার্ট পর্যন্ত আপনি কি শিখলেন, দুইটা মেথড আমরা নতুন করে শিখলাম। একটা হলো WP ইনকিউ স্ক্রিপ্ট, আর একটা শিখলাম হচ্ছে কি WP ফুটার। রাইট, আমি আবারও বলছি, আমি কিন্তু এইগুলোকে আমাদের প্রয়োজনে এইখানে ফাইল করে করে রাখবো। যখন আমি প্রজেক্টে যাব তখন কিন্তু কপি পেস্ট, তখন আবার আমার উপর কেউ মাইন্ড খেলে চলবে না, কারণ আমি এক মেথড দুইবার টাইপ করব না। তার কারণ কি, তার কারণ আমার হলো টাইপিং প্রচুর মিস্টেক যায়। এটা নিয়ে আবার পরে রাজনীতি হবে। আমি ভাই কি দুর্বল লোক, এত রাজনীতির আমার নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।